হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাসুদুর স্টাডি সেন্টার, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মাসুদুর রহমান। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তোমরা জানো যে 2024 সালে একটি নতুন সংস্করণের বই বেরিয়েছে, জিকে পাহাড়ির সংস্করণ করা হয়েছে। অনুশীলনী প্রশ্নোত্তর ভিতরেও কিছু সংস্করণ হয়েছে, কিন্তু যারা সেই বইটি নাওনি, আজকে আমরা আলোচনা করব পুরাতন বইটি থেকে, যাদের কাছে এই বইটি আছে। পঞ্চম অধ্যায় আলোচনা করব। এর আগে আমরা 4টা অধ্যায় আলোচনা করেছিলাম অনেক দিন আগে। আজকে আমরা পঞ্চম অধ্যায়টা করব। আর নতুন যে বইগুলি সংস্করণ হয়েছে সেই বইয়ের অনুশীলনীগুলি তোমরা যদি করে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ওকে, চলো শুরু করি তাহলে আজকের আলোচনার টপিক। দেখো, লেসনের নাম হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, বৈশিষ্ট্য পর্যালোচনা। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। নাম্বার 1 কোশ্চিন বলছে, ছাপাখানায় মুদ্রণের জন্যে সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কে? না তো চার্লস উইলকিন্স। কে করেছিলেন? চার্লস উইলকিন্স। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন 2 নাম্বার, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? তাহলে ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা হচ্ছে বেঙ্গল গেজেট। অপশন নাম্বার এ, বেঙ্গল গেজেট। নেক্সট কোশ্চেন, তোমরা মাসুদুর স্টাডি সেন্টারে ইতিহাস ছাড়াও তোমরা পেয়ে যাবে ভূগোল, তারপরে জীবনবিজ্ঞান, সমস্ত লেসন পড়ানো আছে, সেগুলো প্লেলিস্ট পেয়ে যাবে। দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বিভাগ খ এ, একটি বাক্যে উত্তর দাও। নাম্বার 1 বলছে, পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? তাহলে পূর্ববঙ্গের প্রথম রংপুরে। লিখে নাও, কোথায়? রংপুরে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলছে, কোথায় এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়? তাহলে এটি হয়ে যাবে শ্রীরামপুরে। কোথায়? শ্রীরামপুর। শ্রীরামপুরে। নেক্সট কোশ্চিন 3, উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ছাপাখানাটির নাম কি ছিল? উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ছাপাখানাটির নাম ছিল ইউএন রায় অ্যান্ড সন্স। তারপরে নেক্সট, ঠিক বা ভুল নির্ণয় করো। নাম্বার 1 শ্রীরামপুর মিশনের মিশনারি উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা স্থাপন করেন। তাহলে এটি হবে সত্য। নেক্সট কোশ্চিন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠা করেন নীলরতন সরকার। তাহলে 2 নম্বর হবে মিথ্যা। নেক্সট কোশ্চিন, তারপরে দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। লাইনোটাইপ। লাইনোটাইপ হয়ে যাবে সুরেশচন্দ্র মজুমদার 1। তারপরে নেক্সট, শ্রীরামপুর মিশন 2 নম্বর হয়ে যাবে উইলিয়াম কেরি 2। তারপরে প্রতাপাদিত্য চরিত্র, তাহলে 3টা হয়ে যাবে রামরাম বসু। তারপরে নাম্বার 4 জগদীশচন্দ্র বসু, এটা হবে 4। ওকে, শূন্যস্থান পূরণ করো। রামরাম বসুর প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি মুদ্রিত হয় ড্যাশ ছাপাখানায়। তাহলে এর সঠিক অ্যান্সার হবে শ্রীরামপুর ছাপাখানায়।
শূন্যস্থানে লিখে নাও 1 নম্বরের শ্রীরামপুর ছাপাখানায়। নেক্সট কোশ্চিন 2 নম্বর, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন ড্যাশ। তাহলে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। লিখে নাও স্পেলিংটা, প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট কোশ্চেন হচ্ছে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন কে? অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ। 3 নাম্বার, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি নাম্বার বলছে 19 শতকে ছাপা বইয়ের চাহিদা বেড়ে যায়। কারণ কি ছাপা বইয়ের চাহিদা বেড়ে যায়? এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার গ। বলছে এ সময় প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন 2 নাম্বার দেখো, শ্রীরামপুর ত্রয়ী কারা? ভালো কোশ্চেন খুব। তারপরে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষার্থীদের বইপত্র কোথায় ছাপা হতো? আগস্ট হিকির ছাপাখানায় কি কি ছাপার কাজ হতো? বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা হতো? এই 4টা কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও এবং নোট করে নেবে। ওকে, আমি স্ক্রিনে শো করছি, দেখে নেবে। দেখো নাম্বার 1 কোশ্চেন কী ছিল বলো তো? শ্রীরামপুর ত্রয়ী কারা? তাহলে শ্রীরামপুর ত্রয়ী কারা এটা তোমরা লিখবে এখান থেকে নিয়ে। দেখো এখান থেকে নিয়ে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত, এই পর্যন্ত বুঝালো। নেক্সট কোশ্চেন যে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষার্থীদের বইপত্র কোথায় ছাপা হতো? তাহলে এটি তোমরা লিখবে এখান থেকে যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি স্থাপিত হলে তার অধীনে বেশ কয়েকটি স্কুল গড়ে ওঠে। এই সংগঠন শিক্ষার প্রসারের উদ্দেশ্যে পাঠ্যপুস্তকের হাজার হাজার কপি শ্রীরামপুরের ছাপাখানায় ছাপিয়ে শহর ও গ্রামের সাধারণ মানুষের হাতে পৌঁছে দেয়। শ্রীরামপুরের ছাপাখানা ছাড়াও হিন্দুস্তানি প্রেস, প্রাচ্যিয়ান প্রেস ও সংস্কৃত প্রেস ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষার্থীদের জন্য বইপত্র ছাপা হতো। তাহলে এই পর্যন্ত লিখব। ওকে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত 2 মার্ক একটু লিখতে হবে। এটা তাহলে 1 দাগের কোশ্চিন, এটা হচ্ছে 2 দাগের কোশ্চিন, 2টা হয়ে গেল আমাদের। চলো এবার নেক্সটে যাই আমরা হিকির। তাই দেখো হিকির ছাপাখানায় কী ধরনের কাজ হতো, অথবা হিকির ছাপাখানা বিখ্যাত কেন? দুটোই কোশ্চেন তোমরা লিখে নিও অথবা দিয়ে দেখে নাও। এটুকুনটা লিখবে পুরোটা। আর এখানে ছাপাখানার কাজ বলেছে, যেহেতু এখানে কি বলেছে ছাপাখানায় কী কী ছাপার কাজ হতো, কী কী ছাপা দেখো, ব্যবসায়িক কাজ, প্রকাশনা লিখে দিও। ছোট আছে সবটা লিখে নিও, পরিণতিটা লিখতে হবে না, পরিণতিটা বাদে সবটা লিখে দিবে। ক্লিয়ার? অবধি। চলো নেক্সট বলছি বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ের গবেষণা হতো? তাহলে এটা 4-এর অ্যান্সার। ওকে, কত অ্যান্সার? 4-এর, 2 মার্কের। তো এখান থেকে লিখবে পদার্থবিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান, মাইক্রোসাইকোলজি, এইখান থেকে নিয়ে অবধি। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে।